ইবতেদায়ী মাদ্রাসার আমরা বিনা বেতনে প্রায় কারো 40 বছর, আমার নিজে আমি শিক্ষক প্রায় 30 বছর অনাহারি। আমাদের মূল দাবি জাতীয়করণ না পর্যন্ত আমরা স্থান ত্যাগ করবো না। ইবতেদায়ী মাদ্রাসার আওয়ামী লীগ সরকার গেল, বিভিন্ন সরকার, কিন্তু আমাদের ভাগ্যে পড়ে না। আমরা বহু আশাবাদ হয়ে এখানে আসছি, ডক্টর ইউনূসের কাছে আমরা অনেক কিছু পাবো এবং আশাবাদ হয়ে আমরা জাতীয়করণের জন্য এই মুহূর্তে আমরা আসছি 4 দিন যাবৎ। ওনারা আমাদের কাছে আশ্বাস দিচ্ছেন এবং যতক্ষণ পুরোপুরি আমাদের ফল না হবে ততক্ষণ আমরা লাগাতার ধর্মঘট চালিয়ে যাব। ওনারা যদি আমাদের সুব্যবস্থা করে দেন তাহলে আমরা ভালো ভালো শ্বশুরের বাইরে যাবো ইনশাল্লাহ। এইখানে আমাদের বক্তব্য। মন্ত্রণালয় থেকে কোনো প্রকার নোটিশ দিয়েছে কিনা আপনাদের এই ব্যাপারে? আমাদের স্মারকলিপি মন্ত্রণালয় আজকে রিসিভ করছে এবং সময় দিছে যে আমাদের সঙ্গে বোঝাপড়ার। যতক্ষণ সুরা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে 64 জেলার ঘর বাইরে থেকে আমরা ঢাকা শহর সব লোকজন আনবো, এমনকি প্রয়োজনে ঢাকা রাজপথ আমরা অচল করবো যতক্ষণ আমাদের ক্ষুধা না দাবি মানা হবে। এরকম আমাদের মহাসচিব এবং আমাদের সবার একই উদ্দেশ্য। আমাদের যদি মৃত্যু হয়, 30 বছর আমার চাকরির বয়স, আমি একটি টাকাও পাইনি, তারপর মানবতার জীবনযাপন, তারপর আমরা এই আন্দোলনে আসছি। দুবেলা রুটি খাওয়া, কোনো সময় ভাত, এটা আমাদের ঠিক মতো জোটে না। এখানে মশার কামড়, এখানে রাত প্রবাস করলাম। আপনাদের কাছেও আকুল আবেদন, আপনারা লেখনে করবেন, আল্লাহ যেন এই ডক্টর ইউনূস অথবা তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমাদের একটা সুব্যবস্থা হয় এবং ছাত্রদের লেখাপড়া হয়, ছাত্ররা উপবৃত্তি পায়, বই পায়, অথচ আমাদের শিক্ষকদের বেতন নাই। হ্যাঁ, আমাদের বেতন নাই। আপনাদের লেখনে দিয়ে ওর জন্য আমাদের উপকার হয়। আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অবহেলিত এবং এই নিপীড়িত শিক্ষকবৃন্দু আমরা এখানে উপস্থিত হয়েছে। এই জন্যই আমরা একাধারে বিনা বেতনে অনেক দিন বাবদ 39 বছর পর্যন্ত আমরা এখানে শিক্ষকতা করে আসছি। আমাদের পরিবার পরিজনের ভাত এবং রুটির কোনো ব্যবস্থাই হয় না। কোনো প্রকারে একেবারে কষ্ট অবহেলিতভাবে আমরা তাদের দাবি দেওয়া, স্ত্রী এবং আমাদের সন্তানদের কোনো দাবি দেওয়াই আমরা পূরণ করতে পারি না। এই জন্য এই ছাত্র সমন্বয়কারীদের মাধ্যমে গঠিত এবং জনসাধারণের দ্বারা গঠিত এই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আন্ডারে এই জন্যই আমরা আসছি যে তিনি আমাদের এই দাবি দেওয়া অবশ্যই মেনে নেবেন। আমাদের জাতির দাবি দেওয়া এবং আমাদের শিক্ষা উপদেষ্টাও এতে সম্মতি জানিয়েছেন যে ব্যাপারটা তারা গ্রহণ করছেন এবং দেখছেন যাতে আমরা এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সকল শিক্ষকই জাতীয়করণ পাইতে পারি। যেহেতু এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাইমারি লেভেলে একইভাবে এখানে এগুলি পরিচালনা করা হয়েছিল, তাদের সম্পূর্ণ রেজিস্ট্রি প্রাপ্ত জাতীয়করণ করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কি বাধ্য হয়েছে। এজন্য আমাদের আকুল আবেদন যাতে এই মাননীয় প্রধান উপদেষ্টা এবং ছাত্র দ্বারা গঠিত সমন্বয়কারী এবং আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় সকলেই বিবেচনা করে আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ অতি সত্বরই ঘোষণা করে।